আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম শাকিলা ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করার জন্য, আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যাবেন। কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের একটা কমেন্ট আমি উৎসাহিত হব আরও ভিডিও দেওয়ার জন্য। আমার বাসায় আজকে মেহমান আসছে, এই জন্য আমি গরুর গোশত রান্না করতেছি আর কি। আমি বাজারে গেছি সকাল সকাল, বাজার থেকে আইসা তারপরে সব কিছু একা হাতে রান্না বান্না করা, সব কিছু আর কি ভিডিও করা হয় নাই। আমি একটু তাড়াহুড়ার ভিতরে যেহেতু ছিলাম, বাসায় মেহমান আছে, তাই যতটুক যেভাবে পারছি ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। মানে সম্পূর্ণটা পারি নাই, যতটুক পারছি একটু একটু ভিডিও সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো আমি আগে গরুর গোশতটা বসায় নিছি আর কি, যেহেতু গরুর গোশত হইতে একটু লেট হয় এই জন্য আর কি গরুর গোশতটা আগে বসাইলাম। তো কে আসছে আমাদের বাসায় বেড়াইতে? আমার ননদ আসছে, ননদের হাজব্যান্ড আসছে, আর ওনার ছেলে। আসলে ওনার ছেলে একটু অসুস্থ, ওরে ডাক্তার দেখানোর জন্যই মূলত ঢাকা আসা তাদের, তাছাড়া কখনোই ঢাকা আসে না। আমার ননাস যে, উনি এই নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকা আসছে, আর কখনোই ঢাকা আসে নাই। এই ছেলের ডাক্তার দেখানোর উপলক্ষে আর কি ঢাকা আসা। তো যাই হোক, ওনাদের জন্যই আর কি আমি রান্না বান্না করতেছি। দেখতে থাকেন, সাথেই থাকেন আজকের ফুল ভিডিওটি। তা আমি যেহেতু বাসায় একা একা সব কিছু একা একা করতে হয়, বাজারে গেছি, সব কিছু গুছগাছ করতে করতে আমার অনেক বেশি তাড়াহুড়া লেগে গেছে আর কি, তাই আর সব কিছু ভিডিও করতে পারি নাই, সম্ভব হয় নাই। এখানে আমি কি কি রান্না করছি তাদের জন্য সেগুলাই রয়েছে। এখানে আমি গরুর গোশত রান্না করছি, বেগুন ভাজি করছি, মাছ রান্না করছি, তারপরে ভাজি করছি, ডাল রান্না করছি। তো অনেক কিছু আমি অফ ক্যামেরায় করছি। এই পেয়ারাগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের, ঢাকায় আর কি আমাদের জমি আছে, ওইখানে গাছ আছে একটা, সেই গাছের পেয়ারা আমার ননাসের জামাই গেছিল ওইখানে, উনি নিয়ে আসছে। প্রচুর পেয়ারা হয়, কিন্তু যেহেতু কেউ থাকে না আর গিয়ে আনা হয় না, এই জন্য আর কি সম্ভব হয় না সবসময় পাওয়া। কিন্তু সারা বছরই গাছটায় পেয়ারা থাকে, আর ওই গাছের পেয়ারা খুব মজা। তো আজকে আপনাদের সাথে একটা দুর্ঘটনার কথা শেয়ার করব। বললাম যে আল্লাহ আমাদের অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচাইছে, যেটা আমি থাম্বনেলে লিখছি আর কি, সেইটাই। তো আমার ননাসের ছেলে যেহেতু অসুস্থ, হয়ে ডাক্তার দেখানোর জন্য শ্যামলী দিয়া যাইতেছিলাম মেডিকেলে। পরে যাওয়ার সময় আর কি ও রিস্কায় বসা ছিল না, ও রিস্কায় হচ্ছে দাঁড়ায় ছিল, আমিও ছিলাম সাথে। আমি, আমার ননাস আর আমার ননদের জামাই, উনি বাইয়ার সামনে বসছিল, কিন্তু আমরা দুজন পিছনে, আর আমার বাইকনাটা আর কি ও ছিল হয়েছে যে আমার ননাসের সামনে। তো ছোট মানুষ তো বসতেছিল না আর কি, যে ওরে কোলে নিয়ে বসবে, ও বসতেছিল না, ও বারবারই দাঁড়াইতেছিল, বসতেছিল। আর রিক্সা, যেহেতু অটো রিক্সা ছিল, এত জোরে আর কি স্পিডে চালায়, আপনারা সবাই জানেন অটো রিক্সাগুলো অনেক স্পিডে চালায়, ওনারা ডান বাম কোনো কিছুই দেখে না। আর শ্যামলীর রোডে ওইটা, আর সকাল টাইম ছিল, তখন প্রচুর আর কি গাড়ি যাইতেছিল, অনেক অফিস টাইম যেহেতু ছিল, তাই ওই অবস্থায় ও মানে রিক্সা থেকে ঠাস করে পড়ে গেছে। মানে রিক্সা অনেক দূর চলে, মনে হয় 20 হাতের মতো রিক্সা টান দিয়ে চলে গেছে, ও পইড়া রয়েছে। মানে ও যেহেতু ওঠে বসে দাঁড়ায় আর কি, সেই অবস্থায় ও যখন রিক্সা টান দিয়েছে ও আর হাত কন্ট্রোল করে রাখতে পারে না, পড়ে গেছে। তো কপাল আল্লাহ কত ভালো পাইছে আর কি, গাড়ি এত বেশি গাড়ির স্পিড ছিল, আর প্রচুর গাড়ি ছিল পুরা রোডে, যেহেতু অফিস টাইম অনেক গাড়ি ছিল। কিন্তু ভাগ্য এত ভালো, ও বাম পাশে পড়ছে, যে পাশে কোনো গাড়ি, আমাদের গাড়িটাই আর কি একদম বাম পাশে ছিল। যদি ও ডান পাশে থাকতো, আল্লাহ মানে কী যে হইতো তখন ওই পরিস্থিতিতে আমি জানি না, আমি এখনও ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। তারপরে তো আমরা দূর দিয়ে নেমে গেছি আর কি, অটো রিক্সা থামানোর পরে।
যাওয়ার পরে দেখতেছি যে না, আলহামদুলিল্লাহ সেরকম কোনো দুর্ঘটনা আর কি হয় নাই। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া, লাখো লাখো শুকরিয়া। আল্লাহ এত বড় একটা বিপদ থেকে আমাদের রক্ষা করছে। আর একটু যদি হইতো তাইলে কি হইতো আমি জানি না। আসলে আমার রীতিমতো মানে এখন যে আমি বলতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার শরীরের পশম এখনও দাঁড়ায়া যাইতেছে আর কি, কথাগুলা মনে করাতে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।